না আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে। মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না। আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোত্থেকে? আমি জন্মের পক্ষে। ওই প্রচলিত মিলাদ মনে করেন না। মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন, ডিকশনারিতে দেখেন। যুবকদেরকে বলতেছি, মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও, তর্জমা করো। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে, তুমি তর্জমা করতে পারো, শব্দকে স্থানান্তর করতে পারো। মিলাদ লেখো, ইংলিশে স্থানান্তর করো, দেখো আমারটাই ইংলিশে আসবে। জন্ম, অস্তিত্ব, এটার বিরুদ্ধে না আমি, খুশিরও বিরুদ্ধে না আমি। আমি খুশির পক্ষে। আল্লাহ রসুল দুনিয়া আসছে, আসছে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না? ছিল না? গোলক ওলামা খুশি ছিল না? না ছিল? সমগ্র সৃষ্টি খুশি ছিল। সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশা জমিনে না পা দিয়া দিছে। আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল। দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশির বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। একদিন শুধু চিল্লানো, স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা, নবীর সিরত বয়ান করা, নবীর শান বয়ান করা, নবী কেন আসছেন এটা বয়ান করা, নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা, করতেছেন কি এটা বয়ান করা। ও হবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসে চোখের পানি ঝরায়। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, এইখানেও আছে, জিজ্ঞাসা করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে কোত্থেকে আমি আনবো কবর থেকে উঠায়া? তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে, তাইলে এই চেয়ারে বসায় তাকে দিয়ে সত্যায়িত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে। কোত্থেকে আমি ওই লোকগুলা উঠে আনবো? কোত্থেকে এখনো কাঁদে? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার কাছে রেওয়ায়াত আছে, তাহকিক উলামা কোরআনে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কিয়ামতের দিন। ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল তুমি একা কেন? উম্মত কোথায়? আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই? আওয়াসালা সফিরি জাহান্নাম, আমাকে কবরে রাখা, আমাকে কবরে রাখা দেরি করে উঠাইতে আইসা আমার উম্মতকে পলসেরাতের কিনারে নিয়ে গেছে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। হায় আজকে তো চেয়ার পাওয়ার জন্য মানুষ পাগল। চেয়ার দিবে মাকামে মাহমুদে, কিন্তু বসবে না আল্লাহ রসুল। যারা দাঁড়ায় থাকবে, চেয়ারের উপরে হাত রাখবে, আল্লাহ বলবে বসেন না কেন? বসবো না। কেন বসবেন না? বসলে আমার উম্মতকে দৌড়ে যায় পানিকে পান করাবে, আমার উম্মতকে মিজানে যায় পাল্লাকে দোয়া করার সামনে ঝুঁকায় দিবে, আমার উম্মতকে পলসেরাতের থেকে কে পার লাগাবে? আমাকে বসায় দিয়া ফাঁকি দিতে চান? যে চেয়ারে বসবে না, মাকামে মাহমুদের চেয়ারে বসবে না। বুখারীর রিওয়ায়াতে আছে চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না ওই রসুল। উনি আসছেন আমাদেরকে সহজে আখিরাত বিছায়া দেওয়ার জন্য। হায় হায়, এই উম্মত যদি কিছু না করত, শেষ কথা আমার কিছু যদি না করত, এইখানে একজনও নাই। পুরো জাতির ভিতরে একজন আছে কিনা আমি জানি না। এই হাটওয়ালারা আর বাজারওয়ালারা, খেতওয়ালারা আর খামারওয়ালারা, মেইলওয়ালারা আর ফ্যাক্টরিওয়ালারা, অফিসওয়ালারা আর আদালতওয়ালারা, রোডওয়ালারা আর ঘাটওয়ালারা, ঘরওয়ালারা আর বাড়িওয়ালারা, যে যেখানে আছে কিছু যদি না করত, কোরআনের ওই আয়াতের দিকে যদি তাকাইতো,
যে আল্লাহর ভালোবাসা পাবো তো পাবো কি করে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুস সালিহিন, নেককার হয়ে যা আমি তোকে ভালোবাসবো। হয় আমি তো নেককার হইতে পারবো না, তো কোরআন আবার বলে ইউহিব্বুস সাবিরিন, তুই সবরকারী হয়ে যা। এটাও তো পারি না, তাহলে আল্লাহ বলতেছেন ভালোবাসে কাকে? আল্লাহ ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় ফিরতে থাকে। এটাও তো পারি না, গাড়ি নিয়েও তো ঘুরতে পারি না, তো আল্লাহ শেষমেশ বলেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কিছুই যদি না করতে পারতি, ঘুমানোর আগে যদি হাত তোলা বলতো মালিক সারা দিন আসতে পারি নাই, বিরোধিতার কাতারে ছিলাম, দূরে ছিলাম, কিচ্ছু করতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, ঘুমাই মউত, হয়তো সকালে উঠাইলে উঠবো, না হয় চির নিদ্রা হয়ে যাবে, বিদায় শুনছি হাত উঠাইলে নাকি ভালোবাসা উঠায় দিলাম। এই মজমায় একজনও নাই, আমার জাতির ভিতরে একজনও নাই। আসেন দিন শিখেন, আখেরাতকে গুছান, আল্লাহকে রাজি করেন, জান্নাত এখান থেকে বুকিং দেন। দিন শিখতে হবে, শুধু শোনার দ্বারা আসবে না, শিখতে হবে। শিখার ক্ষেত্র আল্লাহ রেখা দিয়েছেন, এই উম্মতের জন্য ক্ষেত্র আছে। সর্বপ্রথম ক্ষেত্র হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার। কোথায়? হক্কানি আলেম আর হক্কানি আল্লাহ ওয়ালাদের। এটা হলো বিআরটি। বিআরটি বোঝেন? মাল যত ভালোই বানান, বিআরটির সিল যদি না থাকে যেই কোনো মুহূর্তে হ্যান্ডকাপ পরানো যেতে পারে। কি মনে হয় বোঝেন না আমার কথা? হ্যাঁ, এটা বৈধ বিআরটির অনুমোদন ছাড়া মাল বানানো? হ্যাঁ, চাই চানাচুরি বানান না কেন? যদিও বলবেন আমাদের দেশে চলে, চলতে পারে, কিন্তু নিয়ম এটা না। হক্কানি আলেম ওলামাদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে যান, দিন শিখেন, এদের সোহবতে যান। আর দ্বিতীয় একটা রাস্তা আছে, হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাবলীগের রাস্তা। কি? হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাবলীগের রাস্তা। নাইলে আপনি তাবলীগ করতে পারেন আলেম ওলামাকে বাদ দিয়া, আপনাকে ভাবতে হবে বিআরটির সিল আপনার নাই, যেই কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন। আর শেষ কথা, প্রথমটা কেন বললাম এটারও প্রমাণ দিতেছি। কিয়ামতের দিনে উম্মত যদিও দুজকের ফয়সালা হবে, কিন্তু ডাইরেক্ট দুজকে আল্লাহ পাঠাবে না। যেমন আসামি ধরা হয় ডাইরেক্ট জেলখানায় পাঠায় না, প্রথমে থানায় নেয়, পরে কোর্টে নেয়, কোর্টের ফয়সালা হলে জেলখানায় নেয়। এই উম্মতকেও ডাইরেক্ট পাঠাবে না জেলখানায়, দুজকে পাঠাবে না, ওই জায়গায় নিয়ে জমা করবে যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। আজকে যদি সোহবত থাকে, সম্পর্ক থাকে, আসা যাওয়া থাকে, উঠা বসা থাকে, চলাফেরা থাকে, খাওয়া দাওয়া থাকে, ভালোবাসা মহাব্বত থাকে, এদের পিছে যদি চলা থাকে, ওই দিন যখন যাবে এরা, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলে গেল। কিন্তু তো সবাই ধরবে, আপনারা কোথায় যান? কয় জান্নাতে। আমাদের দুজকের ফয়সালা হয়ে গেছে, শুনে আসছি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছেন আল্লাহ। আমরা তো আপনাদেরই লোক ছিলাম, দেশেরই লোক ছিলাম, ভালোবাসাই ছিল, আসা যাওয়াই ছিল, মহব্বতই ছিল, চলাফেরাও ছিল। প্রমাণ হইতে থাকবে, বলতে থাকবে, আর মনিটরে প্রমাণ হইতে থাকবে। যখন প্রমাণ কমপ্লিট হবে, তো ফের আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন যাবে না? জান্নাতের জন্য মানুষ পাগল, আর তোমাদেরকে পাঠিয়ে দিলাম জান্নাতে যাওয়ার জন্য, আর তোমরা বলো যাবো না। এগুলো আমাদের এলাকার লোক, এরা জান্নাতে না দিলে আমরা যাব না। যাই আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো কি দেখাবো? কেননা আমরা ওনার উত্তরসূরি, আমরা নির্বাচিত, উনি আমাদেরকে রেখা আসছেন উম্মতকে দেখা রাখতে। যদিও দেখা রাখতে পারি নাই, আজকে যদি না নিয়ে যাই তো মুখ কি দেখাবো? আমরা যাব না। তো আল্লাহর রহমত চষে আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে নিয়ে যাও। এই জন্য বলতেছি দিন শিখেন এই পদ্ধতিতে। এক তো তাবলীগের পদ্ধতি,
আরে হক্কানি আল্লাহওয়ালা আর আলেমদের সুহবতে শিখেন, শিখেন, দিন শিখবেন তো পাক্কা ওয়াদা? হ্যাঁ, পাক্কা না বাক্কা? হ্যাঁ, বুঝেন। কিন্তু আবার সিলেটে আল্লাহ পাক্কার জায়গায় বাক্কাও কয়। পাক্কা তো আল্লাহ কবুল করো। আর দিনের সবচেয়ে বড় মাথা হলো যেটা, শরীরের যেরকম মাথাবিহীন শরীরের যেরকম পরিচয় খুঁজে পাওয়া যায় না, এটার কোনো দাম নাই। পরিচয় খুঁজে পাইতে হলে অনেক কষ্ট করতে হয়, ডিএনএ চেক করতে হয়। ঠিক দিনের ভিতরে নামাজই এরকম, নামাজ যার জীবনে নাই, আল্লাহ রসুলের কথা দিনের ভিতরে তার কোনো অধিকার নেই। ইমাম গাজালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তা আরেকটু আগে বলছেন, হায় হায় যে নামাজ পড়ে না, শুকরও তারকে নিয়ে হাসতে থাকে। আর শুকরও বলে সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট বটে, কিন্তু মানুষ তুই নামাজ পড়িস না, তুই আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে এরকম কথা কেন? কিয়ামতের দিন আমি মাটি হব, ও মাটি হবে না। কিয়ামতের দিন আমি মাটি হব, ও মাটি হবে না। কিয়ামতের দিন ও দুজকের ইন্ধন হবে। এই জন্য নবীজি দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, বার্তা দিতে দেরি করেন নাই, খবর দিতে দেরি করেন নাই, সতর্ক করতে দেরি করেন নাই যে উম্মত মাত্র আমাকে চাদরে রাখা হলো, দেখ আমি সেজদা করতেছি। সেজদা ছাড়া আমার কাছেও কোনো পরিচয় নাই, আল্লাহর কাছে কোনো পরিচয় নাই। আর যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। অধীনস্থ লোকদের সাথে সৎ ব্যবহার করবে। এই জন্য পাক্কা ওয়াদা করি, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, ওয়াদা বিলকুল। বুঝে দেখেন, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, আপনারা উঠে চলে যাবেন? হ্যাঁ, উঠে চলে যাবেন? কে কে উঠে চলে যাবেন? হাত উঠান তো দেখি। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে আমরা এখান থেকে উঠবো, এর আগে কেউ উঠবো না।